ভাগবতের আয়োজন করেছে তার স্ত্রী পরলোক গমন আনতে, তার নিমিত্তে আজকে বাৎসরিক উপলক্ষে এই ভাগবত অনুষ্ঠান সাধুগুরু বৈষ্ণবকে দিতে দিচ্ছে। তাহলে মানুষ যখন মারা যায় তারা 1 বৎসর ঘুমন্ত অবস্থায় থাকে, তারপর বাৎসরিক একদিন তারা সেই মহাপ্রসাদ সেবন করে, মহাপ্রসাদ পান করে। এই মহাপ্রসাদ খেয়ে তারা পরলোক আত্মকল্যাণ এবং বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়ে যায়। তার কারণ শাস্ত্রে বলেছেন জং জং বেপি তেজং তো ভাবে তো কলেবরম, যে আমরা যে যে ভাব নিয়ে মৃত্যুর সময় দেহত্যাগ করব, পরবর্তীকালে সেই দেহই আমরা পাব। এই জন্য আমাদের মৃত্যুর সময়টা সংকটের সময়। ওই দিন কেউ আপনজন হবে না, তোমার সঙ্গে সবাই তাকিয়ে থাকবে, কিন্তু কেউ তোমার আপন হবে না। আপন কে হবে? তোমার সামনে ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই দাঁড়িয়ে থাকবে, কিন্তু তুমি কথা বলতে পারবে না। সেদিন একমাত্র আপন হবে শ্রী গোবিন্দ। এই যে শেষকালে যে আমরা সংকটের দিন, ওই দিনটা যেন আমরা ভগবানকে স্মরণ করতে পারি। এই জন্য গীতায় বলেছেন অভ্যাস যোগ করতে হবে। এই সাধুরা অভ্যাস করে হরিনাম করার, মৃত্যুর সময় যেন ভগবানকে স্মরণ করতে পারে। তাহলে যদি মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে করতে প্রাণ ত্যাগ করে, পরবর্তীকালে এই জন্ম মৃত্যু চক্রমালা তার গলায় পড়তে হবে না। শাস্ত্রে বলা আছে যারা ভগবানের নাম উচ্চারণ করতে করতে পরলোক গমন করে, ভগবানের পার্শ্বদ হয়ে ভগবানের দাস রূপে তার থেকে যায় বৈকুণ্ঠ ধামে, তার এখানে আর আসতে হয় না, গোলক বৃন্দাবনে তার স্থান হয়। আবার ওখানে যতদিন আপনার কর্মফল পুণ্য স্বীকৃতি সঞ্চয় করেছ, আবার ওখান থেকে এই মর্ত ধামে আসতে হবে। এই সংসারে কতজন মরে গিয়েছে হিসাব করছেন? সংসারে মরে নেই। আমার ঠাকুরদা মারা গেছে, বাবা মারা গেছে, তার ঠাকুরদা মারা গেছে, তাহলে কেউ বেঁচে নেই, সবাই মরে গেছে, কিন্তু আমাকেও মরে যেতে হবে। তাই এই সংসারটা হচ্ছে কি, এটা হচ্ছে মর্তধাম। এই জন্য বলেছে এই সংসারে আসলে প্রত্যেকে মরতে হবে। আর এই দেহটা থাকবে না, পরিবর্তন হবে। শিশুকাল থেকে বৃদ্ধ পর্যন্ত রূপের পরিবর্তন আসে। একটা মানুষ দেখতে দেখতে সুন্দরী হয়, আবার দেখতে দেখতে কি হয়, বৃদ্ধ হয়ে যায়। বৃদ্ধ হলে আর ওই রূপ যৌবন ওগুলো থাকে না। থাকে? আমরা বলি না, না যুবককালে খুব সুন্দরী ছিল, এখন বৃদ্ধ হয়ে গেছে, সুন্দরী আছে কি? এই রূপটা চিরদিন ধরে রাখা যাবে না। তাহলে এই রূপটা চিরদিন থাকবে না। সেই জন্য এই যে মানুষের 3টা কাল, শিশুকাল, কৈশোরকাল, বৃদ্ধকাল। তাহলে আমাদের ভগবানের কাছে যেতে গেলে কোন সময় যেতে হবে? শিশুকালে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যুবককালে কৃষ্ণ ভজে আসে কি না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের উত্তর আসে। তাহলে আমরা যদি শিশুকালে হরিভোজন করি, তাহলে আমাদের বিশ্বাস জাগবে কৃষ্ণকে আমরা পেতে পারি। তবু শাস্ত্রে বলেছেন যদি তোমার যতটুকু সময় চলে গেছে গেছে, অনেকে বলে আমার তো টাইম শেষ হয়ে গেল, 50 হয়ে গেল, আর এই সময় গিয়ে আর কি লাভ হবে? কিন্তু না, শাস্ত্রে তবু বলেছে
যদি যতটুকু সময় তোমার চলে গেছে যেটুকু আছে ওইটুকু দিয়েই তুমি ভগবানের আরাধনা করো, ওইটুকু সময় তুমি ভগবানকে লাভ করতে পারবে। তার প্রমাণ দিয়েছে খট্টাঙ্গ রাজা। খট্টাঙ্গ রাজার মৃত্যু ছিল একদম এক মুহূর্ত। যমরাজ এসে বলেছে তোমার মৃত্যু এক মুহূর্তের মধ্যে হবে, এক্ষুনি একদম, মানে 24 সেকেন্ডে তোমার মৃত্যু হবে। তখন খট্টাঙ্গ রাজা চিন্তা করলেন, আরে এই 24 সেকেন্ডে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমি এখন কি করব? এখন চিন্তা করলেন তাহলে আমার কোনো স্মরণ করার দরকার নেই, সব ত্যাগ করে ওই এক মুহূর্তে ভগবানের শরণাগতি হয়েছিল, ওই এক মুহূর্তে ভগবানকে তিনি লাভ করেছিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে ভগবানকে ডাকতে গেলে একাধিক চিত্তে এক মনে ভগবানকে ডাকতে হবে। আর আমরা তো এই মায়ায় পড়ে মায়ার জালে আবদ্ধ হয়ে ভগবানকে আমরা দূরে ফেলে আত্মীয় স্বজন ছেলে স্ত্রী পুত্রকে আপন করে নিয়েছি। কিন্তু এই সংসারে একমাত্র ভগবানই আপন। যখন রাত্রিবেলায় বিছানায় থাকে তখন ভগবানকে স্মরণ করবে, কারণ মৃত্যুর ভার সকলের আছে, কেউ এখান থেকে মরতে চায় না। এখানে সবাই চিরদিন বেঁচে থাকতে চায়, একটা পিপিলিকাও মরতে চায় না। তাহলে মানুষের মৃত্যুটা কি করে হয়? যমরাজ তাকে জোর করে এখান থেকে টেনে নিয়ে যায় যে তোমার সময় শেষ। অনেকে হঠাৎ মরে যায়, ভগবানকে কেউ বুঝতে পারে না। হঠাৎ করে কেউ যদি মরে যায় আমরা কি বলি? স্ট্রোক হয়ে মারা গেছে, হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু আসলেই না, তার মৃত্যু ছিল, মৃত্যু যোগ ছিল বলে তার মৃত্যু হয়ে গেল। তো এই জন্য আমাদের মৃত্যু যে কার কখন আসবে এটা কেউ জানে না, এবং কেউ বলতেও পারবে না কার কখন মৃত্যু আসবে। অঘটন পটিরাটি স্বয়ং ভগবান। এই জন্য শাস্ত্রে বললেন শরঙ্গ শরণাগতি। তুমি ভগবানের শরণাগতি হয়ে থাকো, তোমার মৃত্যু কখন আসবে তুমি প্রস্তুত হয়ে থাকো, তৈরি হয়ে থাকো। এই জন্য সাধুরা তৈরি হয়ে আছে, হে প্রভু আমি যাওয়ার জন্য তৈরি হয়ে আছি, তুমি যখনই ডাকবে তখনই আমি চলে যাবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর আমাদের মতো সাধারণ লোক তো তৈরি নেই। যদি যমরাজ এসে যায় আমরা আতঙ্ক ভয়ে চিৎকার করি, কাকে ডাকি? মাকে ডাকি, বাবাকে ডাকি, আত্মীয় স্বজনকে দেখতে চাই যে আমি মনে হয় আর বাঁচবো না, আমি এই সংসারে মনে থাকতে নেই, ওকে দেখবো সেকে দেখবো। কিন্তু শাস্ত্রে বললেন যে ওটা যদি করতে চাও, তুমি যদি এই সংসার বাসনা চিন্তা করতে করতে মরে যাও, তোমার এই জগৎ সংসারে আবার আসতে হবে। তো এই সংসারে যে তুমি আসবে মানুষ রূপে আসবে না, তুমি বাড়ি পাহারা দিতে আসবে। বাড়ি পাহারা কে দেয়? কুকুর, সর্প। কুত্তা হয়ে আসতে হবে, সর্প হয়ে আসতে হবে, বাড়ি পাহারা দিতে হবে তোমাকে। তাহলে এই মনুষ্য জনম দুর্লভ জনম, এই জনমে যদি তুমি ভগবানকে ডাকতে পারো পরবর্তীকালে আবার এইরকম মানব জনম তুমি পাবে। আর যদি এই জনম হারিয়ে যায় পরবর্তীকালে জীবজন্তুর হয়ে গেলে আর তো ভগবানকে ডাকা হবে না, ভগবানকে স্মরণ করা হবে না। এই জন্য এই জনমে ভগবানকে ডাকতে হবে, অন্য কোনো জনমে হয় না। মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের মাঝ দিয়ে যাচ্ছিলেন, মহাপ্রভুকে দেখে মহাপ্রভুর সঙ্গে এক ভক্ত ছিল। বৃন্দাবনে যখন যাচ্ছিলেন ঝাড়খণ্ডের মাঝ দিয়ে, তখন ওই ভক্তটি বলছে, প্রভু
আপনি যে জঙ্গলের মাঝ দিয়ে যাচ্ছেন, কত হিংস্র বাঘ জন্তু অনেক কিছু আছে, আমাকে তো ভয় লাগে। তখন মহাপ্রভু বলছে, তুমি কোনো ভয় করো না, তুমি আমার সঙ্গে চলো, দেখবি। মহাপ্রভু যখন দুই হাত তুলে ওই ঝাড়িখণ্ডের মাঝ দিয়ে যাচ্ছে, মহাপ্রভুকে দেখে বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী যত জন্তু আছে সবাই, তাদের তার হাত নেই, তারা পা তুলে এসে ভগবানের সামনে দুই হাত তুলে আত্মসমর্পণ করছে, পা তুলে। হে প্রভু, এই পশু জন্ম কতদিন থাকবো, এই জন্ম থেকে কবে মুক্ত হবে? তাহলে তারা হিংস্র জাতি প্রাণী গৌর সুন্দরকে দর্শন করে তাদের হিংসা ভুলে গেল, ভুলে গিয়ে কি ভগবানের প্রেম আস্বাদন করতে লাগলেন। এই কলিতে মহাপ্রভু কাউকে চাল ডাল দিতে আসেনি, কি দিতে এসেছে? প্রেম, নাম প্রেম। এই নামে প্রেমে জগৎকে মাতিয়ে দিয়ে গেলেন। বন্যা এলো কোথায়? নদিয়ায় বন্যা এলো, হরি নামের প্রেমের বন্যা। আর ওই বন্যায় কে কে ভাসিল? যারা এই বন্যায় ভাসিয়ে গিয়েছে তারা কোনোদিন আর ডুবতে চায় না। যারা এই হরি নামের প্রেমের বন্যায় ভাসিয়ে গিয়েছে তারা কোনোদিন আর এই সংসার সমুদ্রেতে ডুব দেবে না। ওরা জানে এই সংসারে ডুবলে আর কোনোদিন ভাসতে পারবো না, আমাকে এই সংসারে সাঁতার দিতে হবে। যারা সাঁতার জানে তারা কি জলে মরে? কোনোদিনও মরবে না। তাহলে আমার সাঁতার শিখতে হবে, সাঁতার জানতে হবে। আর যদি আমি সাঁতার জানি তাহলে আমি আর জলে কখনো ডুববো না, ভাসে থাকবো। আর জলে যদি ভাসে থাকি তাহলে ওই ভাসতে ভাসতে একদিন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে একদিন ভগবানের চরণ কমল লাভ করতে পারবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আজকে ওই খোকমঞ্চন প্রভু তার স্ত্রীর পরলোক গমনান্তে তার উপলক্ষে ভাগবত অনুষ্ঠান দিচ্ছে। তাই আমরা সবাই প্রার্থনা করি তার স্ত্রীর আত্মা যেন পরলোক গমনান্তে সে যেন পরম গতি এবং গোলক বৈকুণ্ঠ ধামে লাভ করতে পারে। কেননা তিনি কর্মে যিনি জায়গা পেয়েছেন, কারো জায়গায় কেউ করে দেবেন না, নিজের জায়গা নিজে তৈরি করতে হবে। যেমন কারো ভাগ্য কেউ গড়ে দেয় না, নিজের ভাগ্য নিজে তৈরি করতে হয়, তবেই তো ভাগ্যবান হওয়া যায়। পূর্বে যেটা আমরা কর্ম করেছিলাম সেই পূর্বের কর্ম ফলে ভাগ্যবান হয়েছি, আর এবার যেটা কর্ম করব পরবর্তীকালে ভাগ্যবান হয়ে এই ধরাধামে পৃথিবীতে ভগবান পাঠিয়ে দেবে। ভাগ্যবানে তুমি সেই কি হবে? ধনাঢ্য ঘরের সন্তান হবে এবং ধনী ব্যক্তি জমিদারের সন্তান হবে, তাহলে তুমি ধনাঢ্য হয়ে গেলে। তাহলে এই যে যাওয়া আসা এই পথটা বড় পিচ্ছিল পথ, এই পথে আসা বড় কষ্টকর। তো এই জন্য আমাদের এই আত্মা যাতে প্রেত জমিতে পৌঁছে না যায়, ভূত হয় অনেক সময়, আত্মা ভূত হয়ে যায়। মানুষ মরে গেলে ভূত হয়, সবাই তো হয় না। কারা ভূত হয়? শাস্ত্রে বলেছেন যারা অপরাধকারী ব্যক্তি, অপরাধযুক্ত ব্যক্তি, এরাই ভূত হয়ে যায়। যারা কোনোদিন ভগবানের নাম করে না, যারা সাধু সঙ্গ করে না, এরা মৃত্যুর পর ভূত হয়ে যায়। তাহলে ভূত যদি হয়ে যায়, এদের ভূত জনি থেকে মুক্তি করার উপায়, তাহলে মুক্তির উপায় আছে। সেটা সিদ্ধান্ত দিয়েছেন 7 দিন হরিকথা ভাগবত শ্রবণ করতে হবে, তাহলে প্রেত জনি থেকে মুক্তি হয়ে যাবে। আর পূর্বপুরুষগণ যদি নরকগামী হয়ে থাকে কর্মফলে, ওরা অপেক্ষা করে আমার বংশে যদি কোনো একজন কৃষ্ণ ভক্ত হয়
এক কুল না 21 কুল উদ্ধার হয়ে যায়। আর যদি কৃষ্ণ ভক্ত নাও হয়, সাধুগুরু বৈষ্ণব সত্য ভক্ত দিয়ে যদি বৈষ্ণব সেবার আয়োজন করে, ভগবানের প্রসাদ যদি আমাকে দান করে, জীব মুক্তি হয়ে যায়, পরম গতি লাভ করে। কিন্তু এটা সবাই করে না। কারা করে? যারা জানে, যারা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে। অনেকে দেখবেন বাৎসরিক উপলক্ষে মহা আনন্দ করে মহোৎসব করে। কি উৎসব করে? আমিষ উৎসব করে মহা আনন্দ করে। শাস্ত্রে বলা আছে ওই আমিষ উৎসব করলে তাকে আত্মাটা নরকগামী হয়ে থাকে, সে নরকে পতিত হয়। তাহলে এই যে আমাদের সিদ্ধান্ত দিয়েছেন চৈতন্য মহাপ্রভু, যে জীবের উপায় আছে, কলিতে সহজ পথ, কোনো যজ্ঞ করতে হবে না, কোনো ধ্যান করতে হবে না, কোনো তপস্যা করতে হবে না। এরা কেবল মাত্র হাতে করবে সংসারের কাম আর মুখে নেবে আমার নাম। মহাপ্রভু বলিলেন উনি আমার সমান। তাহলে এই বদনে যারা নাম করবে, স্মরণে নাম, মরণে নাম, শয়নে স্বপনে নিদ্রা জাগরণে সদা সবসময় নিরন্তর জপস্বই বদনে। তাহলে এই নাম আমাদের স্মরণে রাখতে হবে। আমাদের প্রত্যেকের মাথায় একটা করে স্মরণ চিন্তা থাকে, থাকে না? চিন্তা ছাড়া মানুষ বাঁচতে পারে না। একটা না একটা চিন্তা, সংসারের চিন্তা না হোক অন্য কোনো চিন্তা মাথায় ঢুকে থাকে। তাহলে ভগবানের স্মরণে, ভগবানের চিন্তা যদি মাথায় আমার থাকে, অন্য কোনো চিন্তা আমার আর আসতে পারে না। যদিও আসে, ওই যখন তখন চলে যেতে পারে। তাই এই জন্য আমাদের চিন্তা একমাত্র মনন করতে হবে ভগবানের নাম। এই 16 নাম 32 অক্ষরে, এই নামের ভিতরে ভগবান সর্বস্ব দান করেছেন এবং নাম থেকে ভগবান নামের মধ্যে যুক্ত হয়ে আছেন। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন ছড়ি। তাহলে ভগবান কোথায় আছেন? নামের মধ্যে। সেই নাম করেছিলেন ভক্ত হরিদাস। ভক্ত হরিদাস 3 লক্ষ হরিনাম করেছিল। কেন? তিনি এমন কর্ম করলেন, তাকে মত্তধামে যৌবনের অন্যতে প্রতিপালন হতে হলো। কোথায় ছিলেন? ব্রহ্মা। আর এমন তিনি কর্ম করলেন, মর্তধামে তিনি যৌবন হয়ে তার ব্রাহ্মণের ঘরে জন্ম হলো আর যৌবনের ঘরে পালিত হলো। যৌবন হরিদাস। আর মহাপ্রভু এসে হরিদাসের নাম দিলেন, যৌবনটাকে বাদ দিয়ে করলেন ভক্ত হরিদাস। না, আমার হরিদাসের নাম যৌবন থাকবে না। যিনি ভক্ত তিনি যৌবন হবেন কেন? যিনি ভক্ত তার নাম ভক্ত হরিদাস হবে। এই ভক্ত হরিদাসের নাম সারা পৃথিবী ছড়িয়ে গেল। এই আমার ভক্ত হরিদাসের নাম যে স্মরণ করবে, আমার ভক্তের যে জয় দেবে, এই আমার ভক্ত হরিদাসের কৃপা পাবে। আর আমার ভক্তের যদি কৃপা হয়, আমার কৃপা এমনিতে হয়ে যায়। সেই জন্য যেখানে জয়ধ্বনি দেওয়া হয়, নামাচার্য ঠাকুর হরিদাসের জয় দেওয়া হয়। এই জন্য সকালবেলায় উঠে আমাদের জয় দিতে হবে। কার জয় দিবেন? সংসারের জয়। সংসারের জয় দেবেন, সংসারে অমঙ্গল অশান্তি আসবে। জয় দিবেন, গুরুদেবের জয় দিবেন, ভগবানের জয় দিবেন, ভক্তের জয় দিবেন। তাহলে কি হবে? জীবনটা জয় জয়কার হবে। সকালবেলায় ঘুম থেকে উঠে কার দর্শন করবেন? আমরা অনেকে সকালবেলায় উঠে ঘুম থেকে আয়না দেখি। ওই সকালবেলায় ঘুম থেকে উঠে আয়না দেখলে অমঙ্গল আসবে।
শাস্ত্রে বলা আছে যে সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানের শ্রীমূর্তি দর্শন করবে। আলোক্য ফটো, অনেকের ঘরে দেখবেন ভগবানের ফটো আলোক্য আছে, কিন্তু থাকা ভালো। ঘুম থেকে উঠে এটা দর্শন করবেন। তারপর বিছনা থেকে নামার আগে মাটিতে হাত দিয়ে স্পর্শ করে ধুলার ধরনী মাকে প্রণাম করবেন। কেন? মায়ের কাছে কত অপরাধ করে থাকে। এই যে ধুলার ধরনীর মা আমার এই অনেক রকম শস্য দিচ্ছে, না হলে তো আমরা বাঁচতাম না। এর কাছে আমরা কত অন্যায় অপরাধ করি, কত মলমূত্র পেচ্ছাপ করি এই মাটিতে, এটা আমাদের অপরাধ হয়ে থাকে। এই জন্য সকালবেলায় উঠে আগে ভগবানকে প্রণাম করে তারপর মাটিতে স্পর্শ করে ধুলার ধরনের মাকে প্রণাম করতে হবে। তারপরে বেরিয়ে সামনে তুলসী দর্শন করতে হবে। এটা আমাদের নিত্য প্রতিদিন কর্ম। জীবের প্রতিদিন নিহত কর্ম হলো এটাই। কারণ মানুষের জীবনের তো ঠিক নাই, সূর্য উদয় হয়, কয়েক ঘন্টা পর অস্ত চলে যায়। টাইম তো আর কোনোদিন বসে থাকে না, মানুষ বসে থাকে। তাহলে মানুষের আয়ু বেলা দিন দিন কমে যাচ্ছে, কিন্তু আমরা ওদিকে হিসাব করি না। আমরা হিসাব করি বছরে কত টাকা হইল, পাশের বাড়িতে কত হইল, আমার বাড়িতে কত হইল। তোমার আয়ুর হিসাবটা আমরা ওটার দিকে খেয়াল করি না। তোমার যে আয়ুর হিসাবটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এই দিনে রাত 24 ঘন্টা, মানে আমার এই 24 ঘন্টা জীবনের খাতা থেকে বাদ পড়ে গেল। এই জন্য পরীক্ষিত বেলা একটা কীর্তন বলেছিলেন, চিত্রগুপ্ত লিখেছেন খাতায় ভুল হবে না, এটা কোনোদিন ভুল হবে না। হাইকোর্টেতে শেষ বিচারে উকিল মিলে না। তাহলে চিত্রগুপ্ত সবসময় খাতা ধরে বসে আছে, সারাদিন তুমি কি করছো ওর কাছে কেউ ফাঁকি দিতে পারবেন না। সব জায়গায় ফাঁকি দেওয়া যাবে, কিন্তু চিত্রগুপ্ত যে খাতায় লিখছে ওখান থেকে কেউ রেহাই পাবেন না। এই জন্য আমাদের সবসময় স্মরণে রাখতে হবে যে এই কলিযুগে 3 ভাগ অধর্ম আর 1 ভাগ হচ্ছে ধর্ম। এই কলিযুগের মানুষ সবসময় মিথ্যা কথা বলে, মিথ্যা দিয়েই পরিচালনা হয়। তবুও মহাপ্রভু বললেন, অনেকে আবার বলে যে তুলসীর মালা গলায় দিয়ে মিথ্যা কথা বলা যায় না, কিন্তু তুলসীর মালা গলা দিয়ে মানুষ মিথ্যা কথা বলছে না। কেন? মিথ্যা কথা না বলতে তো চলতে পারবে না। তুলসীর মালা গলায় পড়ছে, মিথ্যা কথা বলছি। কিন্তু শাস্ত্রে বললেন, মহাপ্রভু বলেছিলেন, তুমি গলায় তুলসী মালাও দেবে, মিথ্যা কথাও বলবে। কেন বলবে? সত্য যুগে কোনো মিথ্যা ছিল না, সত্য যুগে সত্যই ছিল। সত্য থেকে যখন দাপরে আগত তেতায় আগত, 3 ভাগ সত্য আর 1 ভাগ মিথ্যা ছিল। তেতার থেকে যখন দাপরে আগত, আবার কি হলো? সমান সমান 2 ভাগ ধর্ম, 2 ভাগ অধর্ম। দাপরে থেকে যখন কলি আসতেন, কলিযুগ, তখন কি হলো? 3 ভাগ অধর্ম, 1 ভাগ হলো ধর্ম। তখন চৈতন্য মহাপ্রভু বললেন, ধন্য কলিযুগে অবতার সার গোড়া অবতার। এরকম অবতার কোন যুগে হয়নি, কিন্তু কলিতে আজকে হলেন। কে যাবি ভাই ভব সিন্ধু পার, ধন্য কলিযুগে আজ চৈতন্য অবতার। হরিনামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি,
সংকীর্তন কেরোয়াল দুবাহু পাশারে। তাহলে হরিনামের কান্ডারি কি? হরিনামের নৌকা, নৌকা স্বরূপ ভগবান আমাদের পাঠিয়ে দিলেন এই মর্তধামে। এই হরিনামের নৌকায় উঠে কান্ডারিকে শ্রী গুরুদেব তার চরণে আশ্রয় গ্রহণ করো, তাহলে এই হরিনামের নৌকায় তুমি পার হতে পারবে ভবসাগর। এই ভবসমুদ্র, ভবসাগর পার হয়ে তুমি চলে যেতে পারবে। তাই আমরা এটাকে জানার জন্য আমাদের সাধু সঙ্গ করার প্রত্যেকেরই প্রয়োজন আছে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্রে সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আমরা যদি অল্প একটু সাধু সঙ্গ করতে পারি তাহলে কি হয়, এই সাধু সঙ্গে আমাদের মনের আবর্জনা ধীরে ধীরে দূরীভূত হয়ে যায়। আর মনের যখন আবর্জনা চলে যায়, মন যখন পরিবর্তন হয়ে যায়, কিছুদিনের মধ্যে মনে মনে ভাব কি উদয় হয় যে আমি তো একটু সাধু সঙ্গ কম বেশি করি না, আর এইরকম ভাবে কতদিন থাকবো, আমাকেও সদ্গুরুর চরণ আশ্রয় গ্রহণ করে আমাকেও সাধু একদিন হতে হবে। আর যতদিন এই মনের ময়লা পরিষ্কার হবে না, ততদিন আমরা কেউ কোনোদিন সাধু সঙ্গে যেতে চাইব না। যদিও ইচ্ছা জাগে, কিন্তু যেতে পারবো না। এই পথে আসাটা বড় সহজ, কিন্তু টিকে থাকা বড় কঠিন। সাধু হইতে বেশিক্ষণ লাগে না, কিন্তু আমি যে সাধু হয়ে যে থাকবো এই দিনগুলি, এই টিকে থাকাটাই বড় কঠিন। এই পথ বড় পিচ্ছিল পথ, হিসাব করে পা ফেলতে হবে। আর হিসাব করে যদি পা ফেলতে না পারো, তাহলে 2-4 দিনের মধ্যে পিছলে পা পড়ে যাবে। অনেকে ভ্রষ্ট হয়ে যায় না? অনেকে কি হয়, একদম সেই সাধু হয়ে মানে এমন সাধু হয়ে গেল যেখানে সেখানে খায় না, এটা তো চলেই না। এমনকি কারো হাতে জলও খায় না। কিছুদিন পর দেখবেন ও আস্তে আস্তে সবই গাচ্ছে, সবই চলছে, আস্তে আস্তে সবই বাদ দিল। এবার যদি কেউ জিজ্ঞাসা করে, জয়নি তাই আপনি তো এর আগে খুব সাধু ছিলেন, এখন তো দেখি না। আর বলবেন না, ওখানে ঢুকিয়ে দেখলাম কিচ্ছু নাই, এই জন্য সব বাদ দিয়ে এখন এই সাধারণে ভালো। কারণ ও বুঝতে পারেনি, ও আবর্জনা সরে যায়নি। এই জন্য আগে অভ্যাস করতে হবে। এই জন্য শাস্ত্রে বলেছেন অভ্যাস যোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ। তাহলে এটা যেন না হয়, এটা পথভ্রষ্টা। তুমি আগে অভ্যাস যোগ করো। এই অভ্যাসে তোমার আসতে বাধ্য হবে। তুলসী বলেছিলেন রাধারানীকে, রাধে, যারা এই পথে আসে তাদের এত কষ্ট কেন, তাদের এত দুঃখ কেন? রাধারানী বলেছিলেন, তুলসী রে, এটা তো সেই ভগবানই দেয়। এই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কাকে দেয়? যারা ভগবানের ভক্ত হয়। গোয়াল ঘরে গরু মরে যায়, যত রোগ ব্যাধি যন্ত্রণা তার বাড়িতে হয়। আর সেইটা নিয়ে যদি আমি বলি দিন রাত 24 ঘন্টা ভগবানের আরাধনা পূজা করি, আমাদের বাড়িতে ব্যাধি ছাড়ছে না, আর যত দুঃখ জ্বালা আমার বাড়িতে, ওটা হচ্ছে পরীক্ষা। পরীক্ষা মানে প্রণতি। যারা পড়াশোনা করে তাদেরই পরীক্ষা দিতে হয়, যারা পড়াশোনা করে না তাদের পরীক্ষা দিতে হয় না। আর টেনশন কাদের হয়? যারা পড়াশোনা করে তাদের টেনশন, পরীক্ষার ফল কি হবে।
যারা সাধু সঙ্গ করে না, যারা ভগবানের নাম করে না, ভগবান তাদের পরীক্ষা নেয় না। পরীক্ষা কাদের নেয়? যারা সকালবেলায় মঙ্গল আরতি করে, দুপুর বেলায় ভোগ দেয়, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করে, ভগবান তাদেরই পরীক্ষা না। পরীক্ষা মানে প্রণতি। তুমি যত পরীক্ষা দেবে উঁচুতে যাবে। আর ভক্তরা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। হে প্রভু, তুমি কি পরীক্ষা নেবে? তোমাকে এমন পরীক্ষা দিল, দুঃখ কষ্ট যন্ত্রণা সংসার মধ্যে ভর্তি করে দিল, ওই পরীক্ষায় তোমায় পাস করতে হবে। তাহলে যত কষ্টের বোঝা, দুঃখের বোঝা, যন্ত্রণা বোঝা পাবো, তত কি হবে? ভগবানকে বেশি বেশি করে ডাকবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর যদি কষ্টের বোঝা, দুঃখের বোঝা কোনোদিন না পাই, ভগবানেরকে স্মরণেই করতে পারবো না। সুখে কোনোদিন ভগবান স্মরণ হয় না। এই জন্য কৃষ্ণ ভক্ত কোনোদিন সুখ চায় না। সুখ আর দুঃখ এরা দুই ভাই, এরা দুইজন ঘোরাঘুরি করে এই চরাচর জগতে, কখনো সুখ কখনো দুঃখ। তাহলে এই দুঃখ আর সুখ দুই ভাই প্রত্যেকের বাড়িতে যাচ্ছে। যেতে যেতে সুখ এই দিকে আসতেছে, দুঃখ এই দিকে যাইতেছে, এক রাস্তায় দেখা। এখন দুঃখ সুখকে বলছে, ভাই আরে এখানে তো আমরা দুইজনে ঘোরাঘুরি করি, এই সুখ দুঃখ ছাড়া আর তো এখানে কেউ ঘোরে না। তবে সুখ বলছে তোর ভাগ্য ভালো। দুঃখকে বলছে ভাগ্য ভালো, আমার ভাগ্য ভালো না। কেননা আমি যেখানে যাই সেখানে মানুষ ভগবানকে ডাকে না। আর তুমি যেখানে যাও, যেখানে গিয়ে ধরো, ওরা সব সেরে ভগবানকে ডাকে। দুঃখকে বলছে যদি তুমি কারো বাড়িতে ঢোকো, তাহলে ওরা একমাত্র ভগবান ছাড়া অন্য কাউকে ডাকে না। আর আমি যে বাড়িতে যাই, ও ভগবানকে যদি আগে ডাকছো, ওই আমি যাওয়ার সাথে সাথে আর ডাকে না। সুখ পেলে আর কোনোদিন ভগবানকে স্মরণ হয় না। তাই এটাই আমাদের দুঃখ। তাহলে এই জন্য সুখ থাকলে সুখের পিছনে দুঃখ জড়িত আছে, লেগে থাকবে। তাহলে এই সুখের লাগিয়া এ ঘর বাঁধনু, আগুনে পুড়িয়া গেল। এই সংসারটা সুখের জন্য আমরা বাঁধছি, কিন্তু কি সংসার আগুন অনল। জঙ্গলের মধ্যে আগুন লাগলে দেখা যায়, কিন্তু এই সংসারে আগুন লাগলে এটা কেউ দেখতে পারে না। বিষয়, মানুষ বিষ খায়, বিষ খেলে কি হয়? ছটফট করে মরে যায়। কিন্তু আমরা কি বিষ খাচ্ছি না? আমরাও তো বিষ খাচ্ছি। বিষ কি? সেটা হচ্ছে বিষয়। এই বিষয় যত ভোগ করব, তত ছটফট করব, যন্ত্রণা জ্বালা পাবো। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন। হে প্রভু, এই বিষয় সেরে কবে আমি বৃন্দাবন যাব? মধুর বৃন্দাবনে যতক্ষণ বিষয় ত্যাগ হবে না, ততক্ষণ মন শুদ্ধ হবে না। বৃন্দাবনে যাবেন, ভগবানের রাধা গোবিন্দের মধুর মিলন এবং রাধারানীর সঙ্গে অপূর্ব লীলা করেছিলেন সেই মধুর গোলক বৃন্দাবনে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে,
যে কীর্তনটা আছে আসলে এখনই বাজে, এখনো বৃন্দাবনে বাঁশি বাজে, কিন্তু বাঁশি যার যার কান তেমনি শুনতে পায়। যে বংশীবাদ আছে, যে বৃক্ষে ভগবান বাঁশি বাজিয়েছিলেন সেই বৃক্ষটি এখনো আছে, এখনো সাক্ষাৎ আছে। আমরা তো গিয়েছিলাম ওই বংশীবটে, ভগবান যখন রাসলীলা করেছিলেন ওই গাছের মধ্যে বাঁশি বাজিয়েছিলেন ওই বংশীবটে। এখনো হাজার হাজার ভক্ত গিয়ে কাল লাগিয়ে শ্রবণ করে, বাঁশির সুর শুনতে পায়। যে বৃন্দাবনে শুকর তলায় পরীক্ষিত মহারাজ 7 দিন ভাগবত শ্রবণ করেছিলেন, সেই স্থানটায় আজও আছে, আজও এখনো প্রমাণ দিচ্ছে। যারা যারা বৃন্দাবনে গিয়েছেন শুকরতলা যাবেন। 7 দিন ভাগবত শ্রবণ করেছিলেন পরীক্ষিত মহারাজ সুখদেবের মুখে, সেই ঘাটটি এখনো অজন্ত পড়ে আছে। সেখানে একটা বটবৃক্ষ আছে, ওই বৃক্ষে আজও ভক্তরা গিয়ে প্রণাম করে। পরীক্ষিত মহারাজ ভাগবত শ্রবণ করেছিল এই ঘাটে বসে। ভগবানের অলৌকিক লীলা কেউ যদি দর্শন করে, মানব জীবন ধন্য হয়ে যায় তার দর্শনে। এই জন্য নয়নে দর্শন করে ঘরে বসে লীলা স্মরণ করবে। নয়ন মুদ্রিতা করলে যেগুলি আমি ভগবানের লীলা দর্শন করেছি সেগুলি আমি উপলব্ধি করতে পারবো। বসে বসে ঘরে ভগবানের লীলা ভূমি আমি নয়নে দর্শন করব। কোন নয়নে? এই নয়নে কখনো ভগবানের লীলা উপলব্ধি করা যায় না, এই নয়নে ভগবানের লীলা দর্শন করা যায়। উপলব্ধি হবে কোন নয়নে? জ্ঞান চক্ষু জ্ঞান নয়নে সেটা আমি উপলব্ধি করতে পারবো। স্মরণ করতে করতে চিন্তা করতে করতে বাড়িতে বসে বৃন্দাবনের পরিভ্রমণ তীর্থ ভ্রমণের ফল পেয়ে যাব যদি এটা কেউ করে। এই জন্য আগে দর্শন করতে হবে, আগে ব্রজধাম দর্শন করে তারপর বাড়িতে বসে সেটাকে স্মরণ করবে। আমরা স্নান করতে বলেছে, কোথায়? গঙ্গাতে স্নান করতে বলেছে। তা আমাদের বাড়িতে কি আর গঙ্গা আছে? কিন্তু গঙ্গাতে স্নান করতে বলছে। তাহলে গঙ্গা প্রতিদিন স্নান করলে মানব জীবন ধন্য হবে। তাহলে গঙ্গাটা প্রতিদিন কোথায় পাবো? যার গঙ্গার পাশে বাড়ি রয়েছে তারাই গিয়ে গঙ্গায় স্নান করে, কিন্তু আমার বাড়ি তো আর গঙ্গার পাশে নেই। তাহলে আমি কোন গঙ্গায় গিয়ে স্নান করব? শাস্ত্রে বলেছেন যে গঙ্গা আহ্বান করে কোথায় আনবেন? আমার তো টিউবওয়েলের জল, এই টিউবওয়েলের জলকে গঙ্গায় পরিণত করতে হবে। ওই জলকে বালতির মধ্যে নিয়ে বালতিতে গঙ্গা যমুনা সরস্বতী যত নদী আছে সবাইকে আহ্বান করতে হবে। মন্ত্রভূত করে মন্ত্রের দ্বারাই সব তীর্থকে আহ্বান করতে হবে, সবাই ওখানে যুক্ত হয়ে আসবে। গঙ্গে চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলশ্রী সন্নিধি কুরু। গঙ্গা যমুনা সরস্বতী যত তীর্থ যত নদী আছে সব নদী এসে বালতির মধ্যে ভরে গেল। এবার তুমি গঙ্গা গঙ্গা বলে সেই জল মাথায় দিয়ে গঙ্গার স্নানের ফল তুমি এই বালতির জল দিয়ে পেয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
এই জন্য শাস্ত্রে বলা আছে যে এই সংসারের নিয়ম অনুযায়ী যদি কর্ম করতে পারো তাহলে সংসার হবে কি? সংসার হবে তোমার কৃষ্ণের সংসার। কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার। তাহলে এই সংসার কৃষ্ণের করে যারা এই সংসারের ভগবানকে মালিক করে নিজে দাস রূপে এই সংসারে রয়েছে এবং তিনি ভগবানের দাস রূপে এই সংসারে পাহারা দিচ্ছেন। ভগবান চিন্তা করে যারা আমাকে সংসারে দিয়ে দেয় সেই চিন্তা আমার কাছে, আমারও বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার পিতা মাতা বন্ধু সুত ভাই, তুমি আমার পিতা মাতা বন্ধু সুত ভাই, তাছাড়া আমার আর কেউ নাই। তাহলে যারা ভগবানকে আত্মসমর্পণ করে দিয়েছে সংসার, ভগবান বলে যারা আমাকে দেয় তার তো কোনো উপায় নেই, আমার নিতেই হবে। আর যারা দেয় না ভগবান তার কাছে চায় না। ভগবানকে যারা চায় না ভগবান তার কাছে যায় না। ভগবান কোথায় যায়? ভগবান ধনীর বাড়িতে যায় না, ভগবান গরিবের বাড়িতে যায় না, ভগবান ধনীর বাড়িতে খায় না, ভগবান গরিবের বাড়িতে খায় না। কার বাড়িতে খায়? ভক্তের বাড়িতে। কারণ ধনীর বাড়িতে যদি খেত দুর্যোধন আগে পেয়ে যেত। দুর্যোধনের বাড়িতে না গিয়ে কোথায় গেলেন? বিদুরের বাড়িতে গিয়ে কলার খোস খেলেন, খেয়ে ভগবান সন্তুষ্ট হয়ে গেলেন। তাহলে ভগবান কি চায়? ভগবান তোমার চাই কি? ভাবগ্রাহী জনার্দন। ভগবান এই জগতের কোন বস্তু গ্রহণ করে না, ভগবান ভক্তির ভাবটাকে গ্রহণ করে। যিনি আমাকে সেবা দিচ্ছেন তার ভাবটা কি রকম, এই জন্য ভগবানের আর এক নাম হলো ভাবগ্রাহী জনার্দন। ভগবানের ভাব, ভগবান ভক্তের ভাবটাকে গ্রহণ করে। ভগবান ভক্তের অহংকারটাকে খেয়ে নেয়। আর ভগবান যখন ভক্তের অহংকারটাকে খেয়ে নেয় তখন ভক্ত অহংকার শূন্য হয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে তার নয়নে জল এসে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমরা যখন তখন কাঁদতে পারি না, আমরা কাঁদি কখন? সংসারে যখন যন্ত্রণা পাই, ছেলে মেয়ের জন্য কাঁদি, সংসারের জন্য কাঁদি, কিন্তু ভগবানকে বলি, ভগবানের কথাই কোনোদিন আমাদের নয়নে জল এসে না। তাহলে আমাদের হৃদয়টা পাষাণ সমান হয়ে গেছে। মহাপ্রভু যখন উড়িষ্যা প্রদেশে গরুস্তম্ভ, জগন্নাথ মন্দিরের 4টা দরজা আছে, যে মেন গেট সেটা গরুস্তম্ভ, ওখানে দাঁড়িয়ে মহাপ্রভু প্রতিদিন জগন্নাথ দর্শন করতেন। নিজে স্বয়ং জগন্নাথ, নিজেই স্বয়ং ভগবান হয়ে আজকে জগন্নাথকে দর্শন করছে। জগন্নাথকে দর্শন করে অঝার নয়নে মহাপ্রভু কাঁদছে, তার নয়নের ধারা বইছে, তার নয়নের জল পড়ে একটা ডোবা তৈরি হয়েছে, আজও প্রমাণ দিচ্ছে। যারা যারা পুরী ধামে যাবেন দর্শন করবেন, যে পাথরের মধ্যে মহাপ্রভু হাত দিয়েছিল, মহাপ্রভুর হাতের পরশে পাথরটাও গলে গিয়েছে, আজও সেই পাথর প্রমাণ দিচ্ছে। মহাপ্রভুর অঙ্গ পরশে পাথর গলে যায়, কিন্তু মহাপ্রভুর ভগবানের লীলা কথা শুনে আমাদের
হৃদয় কোনোদিন গলে না। আমাদের হৃদয়টা পাথরের চেয়ে লোহা হয়ে গেছে, এই জন্য গলে না। মহাপ্রভু কান থেকে জগন্নাথ দর্শন করে আলারনাথে যেতেন। আলারনাথে গিয়ে আলারনাথকে প্রণাম করতেন। যে জায়গাটা, যে পাথরে তিনি শুয়েছিলেন, মহাপ্রভুর অঙ্গ পরশে সে পাথরটা গলে গিয়েছে। মহাপ্রভুর অঙ্গ পরশে পাথরটা গলে গিয়ে মহাপ্রভুর সর্ব অঙ্গের চিহ্ন পাথরের মধ্যে লেগে আছে। আজও পাথরটা প্রমাণ দিচ্ছে যে মহাপ্রভুর কৃপায় আমি আজ গলে গেলাম। আজকে পাথর মহাপ্রভুর অঙ্গ পরশে গলে যায়, কিন্তু আমাদের হৃদয় কোনোদিন গলে না। কারণ আমার হৃদয় পাথর হচ্ছে, লোহা হয়ে গেছে। তার নরম নাম স্মরণ করে, তার লীলা কথা শুনে আমাদের মন কোনোদিন গলে না, কোনোদিন নয়নে জল আসে না। চৈতন্য মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে নয়ন ধারা বইছে। আর মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে তার অষ্ট সাত্ত্বিকী ভাব বিকার হয়েছে। জ্ঞান হারা, জ্ঞান শূন্য হয়ে মুখে জগন্নাথ বলতে পারে না, মুখে যজ যজ গগ গগ জগন্নাথ কথা মুখে উচ্চারণ হয় না। মহাপ্রভুকে দর্শন করে তিনি প্রেমে বিভোর হয়ে জগন্নাথ কথা মুখে উচ্চারণ হচ্ছে না, যজ যজ গগ গগ বলছে। আজকে জগৎকে মাতার জন্য চৈতন্য মহাপ্রভু তিনি গোলকের সুখ বিসর্জন দিয়ে কলির জীবের জন্য সেই নাম বিতরণ করলেন। চৈতন্য মহাপ্রভু বললেন, নিজে আচরি ধর্মজীবীর শিখায়, নিজে আচরণ না করলে জীবকে শিখানো না যায়। আমি যদি না কাঁদি, এই জগতের মানুষ কোনোদিন কাঁদবে না। এই জন্য জগৎকে শিক্ষা দেওয়ার জন্য আজ চৈতন্য মহাপ্রভু নিজে কেঁদে আজকে জগতের ভক্তকে কাঁদালো। নদিয়ার মাটিতে ধুলায় গড়াগড়ি দিয়ে হারাবে হারাবে বলে কেঁদে বেড়াইল। আর মহাপ্রভুর কান্না শুনে হাজার হাজার ভক্ত মহাপ্রভুকে জড়িয়ে ধরে তারাও ধুলা গড়ে দিয়ে কাঁদছে। তাই প্রেমের বন্যা কলিতে নামে আনলেন চৈতন্য মহাপ্রভু, জীবের চেতনা শক্তি জাগ্রত করতে। হে কলির জীব, তোমাদের আর কোনো ভয় নেই, আমি এসে গেছি। গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো। তুমি যেখানেই থাকো আমাকে ডাকবে, কারণ আমি তোমাদের জন্য এসেছি কলি যুগে। দুই হাত তুলে তোমাদেরকে ডাকছি, তোমরা আমার কাছে এসো। আর তোমরা যদি আমার কাছে আসতে পারো, তোমার আর কোনো ওই নরকের ভয় থাকবে না। আমার চরণ যদি আশ্রয় গ্রহণ করো, অনায়াসে বৈকুণ্ঠ ধাম গোলক বৃন্দাবন লাভ করতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই চৈতন্য মহাপ্রভু শেষকাল পর্যন্ত ঠাকুর হরিদাসের এই দেহখানা, কারণ আজকে যখন বিরহ উৎসব, হরিদাসের নির্জনের কথা আলোচনা করতে হয়, কারণ সময় বেশি নেই। একটু হরিদাসের জীবনী কথা আলোচনা করে শেষ করব। তাই যখন হরিদাস
3 লক্ষ হরিনাম করে যখন নিমাই নদিয়া ছেড়ে সন্ন্যাস হয়ে চলে গেল, এদিকে সবাই কাঁদছে গৌর গৌর বলে। হরিদাস ঠাকুরও কাঁদছে। হরিদাস ঠাকুর জপের মালা বুকে নিয়ে কাঁদছে আর বলছে, আমি হরিনাম করে হরিকে পেয়েছিলাম, কিন্তু নিশ্চয় আমার কোনো অপরাধ আছে। এই অপরাধের ফলে গৌর আমার নদিয়া ছেড়ে সন্ন্যাস হয়ে চলে গেল। আমি আর এই নয়ন মুদ্রিতা করলাম, আর নয়ন আমি খুলব না। এই নদিয়া শূন্য, এই নদিয়ায় গৌর শূন্য নদিয়ায় আর আমি নয়ন মেলে দেখব না। চোখ বন্ধ করে হরিদাস ঠাকুর কেঁদেছিলেন। তাই মহাপ্রভু ফিরে এসে হরিদাসকে বলেছিলেন, হরিদাস চলো আমার সঙ্গে। কোথায় প্রভু? পুরী ধামে। আমি তোমার নিজেই ব্যবস্থা করে দেব। মহাপ্রভু হরিদাসকে নিয়ে চললেন পুরী ধামে জগন্নাথের কাছে। হরিদাস তো প্রতিদিন হরিনাম করে 3 লক্ষ। একদিন হরিদাস বালুর উপর, সমুদ্রের উপর, তপ্ত বালুকার উপরে বসে বসে হরিনাম করছে রৌদ্রের মধ্যে। প্রচন্ড রৌদ্রের তাপ হরিদাসের শরীরের মধ্যে লাগছে। ভক্তের অঙ্গে যদি আঘাত লাগে ভগবানকে ঠিক থাকতে পারে? মহাপ্রভু হরিদাসের এরকম দুঃখ দেখে একটা ছাতা নিয়ে এসে হরিদাসের পিছনে ধরে আছে। আমার ভক্ত হরিনাম করছে এই রৌদ্রের মধ্যে। কিছুক্ষণ পর হরিদাসকে বলছে, হরিদাস তুমি এই রৌদ্রের মধ্যে বসে বসে হরিনাম করছো, তুমি ছায়াই করতে পারো না? প্রভু আমার এটাই ভালো। ও তোমার এটাই ভালো, ঠিক আছে। মহাপ্রভু ভক্তের দুঃখ যন্ত্রণা দেখতে না পেয়ে ছুটতে ছুটতে গেলেন জগন্নাথের কাছে, জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরে গিয়ে যে জগন্নাথের দাঁত মাজানো কাঠ ছিল, প্রতিদিন জগন্নাথের দন্ত মাজানো কাঠ থাকে, ওই কাঠ দিয়ে দন্ত ধাবন করা হয়। মহাপ্রভু ছুটতে ছুটতে গিয়ে ওই জগন্নাথের দন্ত কাষ্ঠটি হাতে নিলেন। হাতে নিয়ে এসে যেখানে হরিদাস হরিনাম করছে তার সামনে ওই দন্তটি পুঁতে দিয়ে বলছে, তুমি এখানে বৃক্ষে পরিণত হয়ে যাও, তুমি বকুল গাছ হয়ে যাও, আমার ভক্তকে ছায়া দাও, আমার ভক্ত এখানে বসে বসে হরিনাম করবে। তার অলৌকিক লীলা, কিছুক্ষণের মধ্যে একটা বিশাল বকুল গাছ হয়ে গেল। আজও সেই বৃক্ষ আছে, সেই বৃক্ষ আজও প্রমাণ দিচ্ছে পুরী ধামে। আজও সেই বৃক্ষ দর্শন করতে পারবেন, বকুল গাছ। সেখানে হরিদাস ঠাকুর বসে বসে হরিনাম করেছিলেন। একদিন হরিদাস মহাপ্রভুকে বলছে, প্রভু আমার মনে বড় বাসনা ছিল, কিন্তু সে কথা আমি কাকে বলবো? হরিদাস তুমি বলো তোমার কি মনের বাসনা? প্রভু আমার মনের বাসনা তুমি শুনবে? ঠিক আছে,
প্রতিদিন গোবিন্দ দাস জগন্নাথের প্রসাদ নিয়ে গিয়ে মহাপ্রভুকে দেয়, আর মহাপ্রভু সেই প্রসাদ পাওয়ার পর হরিদাসের কাছে নিয়ে যায়। একদিন গোবিন্দ দাস ওই প্রসাদ নিয়ে গিয়ে দেখে হরিদাস শুয়ে আছে। হরিদাস, তোমার কি হয়েছে? হরিদাস, তুমি শুয়ে আছো কেন? হরিদাস বলছি, গোবিন্দ, আমার আজকে শরীরটা ভালো নেই, কারণ আমি যে প্রতিদিন 3 লক্ষ হরিনাম করি, সেই সংখ্যা সংকীর্তন তো আমার পূর্ণ হলো না। আমি কি করে প্রসাদ গ্রহণ করব গোবিন্দ? আমি মহাবিপদে পড়লাম। আর যদি প্রসাদ গ্রহণ না করি তাহলে তো প্রসাদের অপরাধ হয়ে যাবে। যাতে প্রসাদের অপরাধ না হয়, হরিদাস ঠাকুর এক রঞ্চ নিয়ে মুখে দিয়ে বললেন, যাও গোবিন্দ, আর আমি পারবো না। তাই গোবিন্দ গিয়ে মহাপ্রভুকে সেই কথা জানিয়ে দিলেন, প্রভু, যে হরিদাস কোনোদিন শুয়ে থাকে না, আজ সেই হরিদাস শুয়ে আছে, শীঘ্রে যাও হরিদাসের কাছে। ছুটতে ছুটতে আসলেন, আমার হরিদাস, আমার হরিদাস, তোমার কি হয়েছে হরিদাস? বলছে, প্রভু, আমার তো কিচ্ছু হয়নি, আমার শরীর ভালো আছে, কিন্তু আমার মন অসুস্থ, বুদ্ধি অসুস্থ। হরিদাস, তুমি একই কথা বলছো? হরিনাম করলে লোকের মনের অসুখ সেরে যায়, আর তোর এত হরিনাম করে বলিস মনে অসুখ। প্রভু, এই যে লোকের যে অসুখ হয় সেটা তো মায়ার রোগ, আমার তো মায়ার রোগ নয় প্রভু। তাহলে তোমার কি রোগ? আমার রোগের কথা শুনবে? বহুদিন হতে এই চিন্তা হয় মোর মনে, এই লীলা সম্বরিবে মোরে রহে মোর চিতে। হে প্রভু, আমি যত দেখছি তুমি যেন আস্তে আস্তে লীলা সমাপন করতে চলেছ। তুমি যদি চলে যাও আমি কাকে নিয়ে থাকবো? তোমার কাছে আমার একটা প্রার্থনা প্রভু, আমি তোমার আগে যেতে চাই। এ কথা শুনে মহাপ্রভু চমকে উঠলেন, হরিদাস, তুমি কি কথা বললে? প্রতিদিন জগন্নাথ দর্শন করে এসে তোমার সামনে দাঁড়াই, তোমাকে দেখলে বড় ভালো লাগে, আনন্দ লাগে, কিন্তু আজ তুমি এই কথা বলছো। হরিদাস বলছে, প্রভু, যখন আমাকে 22 বাজার বেত্রাঘাত করলো তবু তো আমি কিছু চাইনি, কিন্তু আজ তুমি এইটুকু আমাকে দিতে পারবে না? এই জগতে তোমার হাজার হাজার ভক্ত আছে, আমি একজন পিপিলিকা চলে গেলে কিচ্ছু হবে না প্রভু। মহাপ্রভু বললে, হরিদাস, তুমি আমার প্রাণপ্রিয় ভক্ত হরিদাস, তোমাকে দেখে আমার শান্তি লাগে, তোমাকে দেখলে আমার আনন্দ আসে, আর তুমি যদি চলে যাও কাকে নিয়ে থাকবো? কিন্তু হরিদাসের মনস্কামনা পূর্ণের জন্য মহাপ্রভু গিয়ে বললেন, হরিদাস, তথাস্তু, বলো কি চাও? বলছে, প্রভু, এই যে লোকে যে মরে যায়, ভয়ঙ্কর আকৃতি হয়, বিকৃতি হয়ে যায়, হাত মুখ ছটপট করে, তবু সে মরে না, ওই রকম ভাবে আমি মরব না। আমার মৃত্যুটা কিভাবে হবে প্রভু? তখন মহাপ্রভু বললেন, হরিদাস, কিভাবে তুমি মরতে চাও? আমি কিভাবে মরতে চাই? হৃদয়ে ধরিব তোমার ওই যুগল চরণ, নয়নে দেখিব তোমার ওই চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িব এই প্রাণ। হে প্রভু, আমি এইভাবে মরতে চাই। মহাপ্রভু কথা দিলেন, তথাস্তু হরিদাস। এই কথা বলে মহাপ্রভু হরিদাসের দেহটা কোলে নিলেন। মহাপ্রভু হরিদাসের দেহটা কোলে নিয়ে হরিদাস মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ কহে বারবার। মহাপ্রভুর 2 নেত্রে বহে অশ্রুধার। হরিদাস মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিল উচ্চারণ, ওই নামের
সহিতে হরিদাস প্রাণ করিল বিসর্জন। এই হরিদাসের প্রাণ মহাপ্রভুর হাতের মধ্যে চলে গেল। মহাপ্রভু হরিদাসের দেহটা কোলে নিয়ে কাঁদিতে লাগলেন। সকল ভক্তগণ এসে মহাপ্রভুকে জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি যে তার দেহখানা কোলে নিয়ে আছো, সে তো এই জগৎ ছেড়ে চলে গিয়েছে। মহাপ্রভু যখন তার দেহখানা কোলে নিয়ে কাঁদিতেছে, সকল ভক্ত এসে মহাপ্রভুকে বলছে, প্রভু এই ভক্তের দেহ তুমি সৎকার করো, সমাধি দিয়ে তার মহোৎসবের আয়োজন করো। তখন মহাপ্রভু কেঁদে কেঁদে বলেছিলেন, ওহে ভক্তগণ, হরিদাস আসিলে আমার প্রাণপ্রিয় ভক্ত শিরোমণি, হরিদাস বিহুনে আজ আমি মণিহারা ফণি। কোথায় যাইব কি করিব ভক্তেরও লাগিয়া, প্রাণপ্রিয় হরিদাস আমায় আজ গেল রে ছাড়িয়া। হরিদাস আমার প্রতিদিন তাকে দর্শন করতাম, আর আমার দর্শন করা হবে না। তার হরিওয়ালা বদন খানি আর দর্শন করতে পারবো না, এই বলে মহাপ্রভু কাঁদিতে লাগলেন। অজর নয়নে মহাপ্রভু কাঁদলেন ভক্তের জন্য। হরিদাসের দেহটা নিয়ে গেলেন সমুদ্রে, সমুদ্রে স্নান করালেন। সমুদ্রে স্নান করিয়ে মহাপ্রভু প্রতিজ্ঞা করলেন, এতদিন সমুদ্র ছিল শুধু তীর্থস্থান, আজকে আমার ভক্ত স্নান করার পর হলো মহা মহা তীর্থস্থান। হরিদাসকে স্নান করিয়ে গর্ত করে বালুঘাট এবং সমাধি দেওয়ার জন্য ভক্তরা সবাই গর্ত করলেন। এবার হরিদাসের দেহটা গর্তের মধ্যে সমাধি দেওয়ার জন্য রাখলেন। মহাপ্রভু দুই মুষ্টি বালু নিয়ে আগে হরিদাসের গায়ে দিয়ে বলছেন, ওহে ভক্তগণ, তোমরা আস্তে আস্তে দিও বালু হরিদাসের গায়ে, তোমরা সর্বঙ্গে দিও বালু, হরিদাসের যেন বদন দেখা যায়। ভক্ত অঙ্গ আমার অঙ্গ ভিন্ন কিছু নয়, ভক্ত অঙ্গে লাগিলে ব্যথায় আমায় লাগে গায়ে। হরিদাসের দেহটা সমাধি দিয়ে মহাপ্রভু গেলেন আজকে সিংহদ্বারে। যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আজ ভক্তের জন্য তিনি কি না করে। আজকে ভক্তের জন্য তিনি ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করছে। বলছে, ওহে নগরবাসীগণ, তোমরা আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও। আমি ভিক্ষা আমার জন্য করছি না, এই ভিক্ষা করেছি আমার ভক্তের জন্য। আমার ঠাকুর হরিদাস, এই হরিদাস ঠাকুরের মহোৎসব করার জন্য আমি ভিক্ষা করছি, আপনারা সবাই আমাকে এক মুষ্টি করে ভিক্ষা দান। মহাপ্রভু ভিক্ষা করে নিয়ে এসে আজও সেই নীতি চলছে। আজও কেউ যদি বাবা মা মারা যায়, আজও 2-3 বাড়ি ভিক্ষা করতে হয়। জমিদার হোক, সে কোটিপতি হোক, আজও সেই নিয়ম চলছে। মহাপ্রভু ভিক্ষা করেছিলেন হরিদাসের জন্য। তাই হরিদাসের ভিক্ষা করে নিয়ে এসে মহোৎসবের আয়োজন করে সকল ভক্তকে বললেন, ওরে ভক্তগণ, আমার হরিদাসের মহোৎসব হয়ে গেল, সবাই হরিদাসের জয় দাও। হরিদাসের জয় দিলে সবাই জয় জয়কার হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এটাই।